الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وقال أيضا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم محبة الشتى پڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি অত্যন্ত দয়ার মায়া করে তার ঘরে আবারও আসার রমজানের তৃতীয় জুমাতে হাজিরি দেওয়ার সুযোগ দিয়েছেন। প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা যে আমলটা করলাম জাওয়ালের কথা, আমি মনে হয় আপনাদেরকে রমজানের আগের জুমায় বলেছিলাম আমলের কথা। রমজানের প্রথম তারিখেও সবক নিয়েছিলাম, পড়েছেন কে? কয়েকজন হাত উঠিয়েছেন। এরপর থেকে মনে হয় আমলটা ছুটে যাইতেছে। রমজান কেন্দ্রিক কমপক্ষে আমলটা হোক। এটা তো দিনের তাহাজ্জুদের নামাজ, দিনের বেলার তাহাজ্জুদ। আমাদের আকাবের আশরাফরা বলেন এটা দিনের কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, আপনি যদি এইখানে আরও যোগ করে দেন আরও বহু সওয়াব হবে। যেমন আমি পড়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলো নিয়তে, শুকর, হাজত, তওবা, ইস্তেআযা, জাওয়াল, 5 নিয়তে পড়েছি। তাহলে 2 রাকাত পড়ে 10 রাকাত, 5 নিয়তে 5, 5 দুগুণে 10। কয় রাকাতে সওয়াব পেয়েছি? 10 রাকাতে সওয়াব পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ শুধু জাওয়ালের নিয়ত করে থাকেন 2 রাকাত, তার মানে 2 রাকাত পড়েছেন। একটা ফরজ, 2 রাকাত ফরজ নামাজ, মনে করেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে গেছে। আল্লাহু আকবার। সারা জীবন ভর যদি কেউ সুন্নত পড়তে থাকে 2 রাকাত ফরজের সমান, সে কখনোই নেক আমলের পাল্লা উঠাইতে পারবে না। কিন্তু রমজান এত বিশাল সমুদ্র, রহমতের বাড়িধারা, রহমত আল্লাহ এত বেশি বর্ষণ করছেন যে 2 রাকাত নফল আমাকে দাও, তোমাকে আমি 2 রাকাত ফরজ দান করব। আপনি বুঝেন, সারা জিন্দিগির নফল এক পাল্লায় উঠাইলেন, আর মাত্র সারা জীবনের যে কোনো 2 রাকাত ফরজকে যদি আরেক পাল্লা উঠান তো নফলগুলো ফরজের সমান, 2 রাকাত ফরজের সমান হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রমজানে এত বেশি অফার করেছেন যে তুমি নফল 2টা দাও 2 রাকাত, আমি তোমাকে দিব 2 রাকাত ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আজকে ইশরাক পড়ার সময় হয়েছে কারো? সুযোগ হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা হয়েছে সংখ্যা কম, আসতে আওয়াজ আসে। এই রমজান কেন্দ্রিক পুরো রমজান হয়েছে, এমন কেউ আছেন যে পুরো রমজান আমি পড়েছি, 2-1 দিনও ছুটে নেই? মাশাআল্লাহ, 2 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ একবারে প্রতিদিন ইশরাক পড়ে আল্লাহর রহমতে শুয়েছি 8টা 9টা 9:30। তা আপনাদেরও উচিত ছিল, যাদের সুযোগ আছে, ফ্রি আছেন, ইশরাক পড়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরও তৌফিক দান করেন।
আচ্ছা পারেন নাই, ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠা হইলেও পড়েন। আজকে থেকে পড়বো, যে আগে ঘুমের ধরে রাখতে পারি নাই, ঘুম থেকে উঠে হইলেও পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, এই ইনশাআল্লাহর উপর আল্লাহ বরকত দান করেন, আল্লাহ কবুল করেন। এরপরে 10:30টার দিকে বা বলছিলাম আপনি জাওয়ালের আগ পর্যন্ত সময়ের মধ্যে জাওয়ালের নামাজটা একটু পড়েন, এইটাও ছুটে যাইতেছে। আল্লাহ তৌফিক দান করেন। মাগরিবের পরে 2 রাকাত আউয়াবিন, 2 রাকাত করে সুন্নতের পরে আরও 4 রাকাত আউয়াবিন পড়লে রমজানের বাইরে 12 বছর ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় দান করবেন। কিন্তু সেটা রমজানে যদি হয় তাহলে কি অবস্থা হবে? 12 70 দিয়ে পড়ুন, এক আল্লাহু আকবার, একটা তো এটা। আর হইল প্রত্যেক 2 রাকাতে ফরজের সওয়াব। এরপরে তো আলহামদুলিল্লাহ তারাবিহের নামাজ পড়েই যাচ্ছি আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শেষ রাতের তাহাজ্জুদ কি এখনও ছুটে যায়? শেষ রাতে তো খেতে উঠি, তো একটু 10 মিনিট আগে উঠলে খানায় 5 মিনিট সময় কমায় দিলেই তো আমার জন্য অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। একটু ফিকির থাকা চাই, আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। শেষ হয়ে যাচ্ছে রমজান, 3 জুমুয়া শেষ, 3 জুমুয়া শেষ। বলবেন কোথায় শেষ? এই একটু পরেই দেখবেন নাই দিন এটা। ও প্রিয় ভাই, এই জুমার কি বরকত আর ফজিলত, কি কল্যাণ এক মুসলমান যদি জানে তাহলে সে কখনোই এই জুমা ছাড়তে পারে না। আজকেও কিছু পোড়া কপাল থাকবে, তারা জুমায় আসতে পারবে না, আসবে না। অথচ আমার আপনার এর মধ্য দিয়ে কি বিশাল সাগর, মহাসাগর, সমুদ্র আপনার আমার আমল নামায় যোগ হয়ে যাইতেছে, আলহামদুলিল্লাহ। কি সেটা? একে কত? আজকে 2 রাকাত জুমার ফরজ পড়ে কয়টা জুমার নামাজের সব একসাথে যোগ হবে? জোরে বলেন, জানেন বলেন, সাহস করে বলেন। 70টা জুমার ফরজ নামাজের সওয়াব আপনার আমল নামায় আজকে যোগ হবে ইনশাআল্লাহ। কয়টা পড়ছেন? আরো 2টা পড়েছি, আজকে একটা। কয়টা আরো আছে? মোট কয়টা হলো? 4 দিয়ে 70 দিয়ে পূরণ দেন, 4 7 28, 280। বলেন না আলহামদুলিল্লাহ। 70টা জুমা পড়তে কয় বছর? আরে 70টা পড়তেই তো মাসে 12 না, 12 মাসে 1 বছর, 4টা করে ধরেন না জুমা, 4 12 48, 1 বছরে মাত্র 48টা জুমা হয়। যদি মাস অনেক সময় জুমা 4টা 5টা হয়ে যায়, ধরেন 48টাই। আচ্ছা 50টা ধরলাম, হ্যাঁ বছরে 52। আচ্ছা বলেছি, যাক 52। তা আপনি 52 বছরে 1 বছর পরে 52 জুমা আপনার আমলনামা অ্যাকাউন্টে যোগ করলেন, আর 1 জুমা পড়ে আজকে আলহামদুলিল্লাহ 70 জুমার সওয়াব যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তৌফিক দেনেওয়ালা মালিকের নাম আল্লাহ। অনেকে তো আছেন কিন্তু সুযোগ গ্রহণ করছেন না, নফস আর শয়তান। শয়তান তো বাধা, নফস চালু আছে, এই জন্য পারে না। আবার কেউ আছে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের সুযোগ নাই। দুনিয়ায় নামাজ 5 ওয়াক্ত পড়তো, জুমাও পড়তো, কিন্তু আজকে নাই তারা। আজকে থাকলে হয়তো আজকে জুমাও সুযোগ গ্রহণ করত, কিন্তু তাদের সুযোগ আর নাই। আমার আপনার সুযোগ আছে। ও আমার এলাকার সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, ছোট বড় যাদের উপর জুমা ফরজ হয়েছে, আপনারা জুমার গাফলতি করিয়েন না। রমজানের বাইরে তো প্রায় ছুটে, রমজান হয়তো বা কিছু কম ছুটে, কিছু আছে যে রমজান কেন্দ্রিক ছাড়ে না। তো বুঝেন যে আজকের 1 জুমায় আমি আপনি 70টা জুমার ফরজ আল্লাহর দয়া আমাদের আমলনামায় যোগ করতেছি, আলহামদুলিল্লাহ। যে 70 জুমার চেষ্টা সারা বছর করলেও 70 জুমা আমি লিখতে পারবো না, 70 জুমা। আচ্ছা এটা তো নিচের সওয়াব। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে বলেছেন 10 থেকে শুরু হবে, বাড়তে বাড়তে 700। তাহলে 1 জুমায় আমার আপনার আমলনামা যোগ হইল কত? আলহামদুলিল্লাহ। এরপরেও যদি কারো নিয়ত আরো ভালো, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আরো ভালো করে আরো বেশি করে তোমাকে দান করব। আল্লাহ আপনার শান অনুযায়ী আমরা চাই আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের কথা বলা, চলা, আমল, আখলাক, হারাকাত, সাকানাত দয়া করে নিজ দয়া আপনার জন্য ইখলাসে কামিলের সাথে কবুল করেই নেন।
যা ভুল হয়ে গেছে, গায়রে ইখলাস হয়ে গেছে, লৌকিকতা হয়ে গেছে, রিয়া হয়ে গেছে, মাওলা নিজ দয়ায় ভুল ক্ষমা করেই দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ও প্রিয় ভাই, যা করব তো কার জন্য করব? আল্লাহকে রাজি করার জন্য করব, আল্লাহকে পাওয়ার জন্য করব, আল্লাহকে আমার আপনার মাহবুবে হাকিকি বানানোর জন্য করব। আল্লাহ আমার হয়ে যাবেন, আল্লাহ আমাকে বানিয়ে নেবেন ওনার, উনি আমার হয়ে যাবেন। এমন এক বরকতময় মাসের মধ্যে আমরা আছি, যে মাসকে স্বাগত জানানোর জন্য 1 বছর ধরে লাতুযায়্যানু মিনাস সানাতি ইলাস সানা, ইন্নাল জান্নাহ লাতুযায়্যানু মিনাস সানাতি ইলাস সানা ওয়া ইন্নাল হুরাল ঈন লাতাতাযায়্যানু মিনাস সানাতি ইলাস সানা। এমন এক মহিমান্বিত মাস, বরকত আর কল্যাণ আর রহমত মহিমান্বিত বরকতময় মাসে আমরা আছি, যেই মাসকে স্বাগত জানাবার জন্য পুরো 1 বছর ধরে হুর গিলমান, হুররা সাজতে থাকে, লাতাতাযায়্যানু, তারা নিজেরা সাজতে থাকে জান্নাতি সাজে। এমন এক মাসে আছি যেই মাসে পুরো 1 বছর ধরে জান্নাতকে, পুরো 1 বছর ধরে জান্নাতকে সাজানো হয়। আবার ওই জান্নাতটা আল্লাহর কাছে আবদার করে, ওই হুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহুম্মা জাআল লানা মিন ইবাদিকা সুক্কানা, আল্লাহুম্মা জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, اللهم اجعل لنا من عبادك أزواجا। হুর আল্লাহর কাছে বলে, আল্লাহ রমজানে আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের স্বামীকে আমাদের জন্য নির্ধারণ করে দেন। জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমজান মাসে আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের বাসিন্দা বানায়া দেন। জান্নাত আপনাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, হুর আপনাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। এমন এক মাস, যেই মাসে আপনার জন্য হুর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যেই মাসে জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তবে আছে তো, সবাই পাবে না। কারা পাবে? ফামান সানা নাফসাহু في شهر رمضان فلم يشرب فيه مسكرا ولم يرم فيه مؤمنا بالبهتان ولم يعمل فيه خطيئة زوجه الله كل ليلة 100 حورا وبنى له قصرا في الجنة من ذهب وفضة وياقوت وزبرجد। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হুরদের দোয়া ওই ব্যক্তিদের জন্যই কবুল হবে। ওই জান্নাতে আল্লাহর কাছে যে ফরিয়াদ করতেছে, জান্নাতের মালিক বানাবার জন্য তোমার জন্য যে দোয়া করতেছে, এটা ওই আল্লাহর বান্দার জন্যই আল্লাহ কবুল করবেন। আল্লাহর যে বান্দা, ফামান সানা নাফসাহু ফি শাহরি রমাদান, রমজান মাসে যেই ব্যক্তি নিজেকে সংযত রাখে, বাঁচায় রাখে। ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে বাঁচায় রাখে? এবার নবীজি নিজেই ব্যাখ্যা করছেন, ফামান শারিবা ফিহি মুসকিরান মান লাম ইয়াশরাব ফিহি মুসকিরান, নিজেকে বাঁচায় রাখে। নবীজি এবার বলেন, রমজানে কোনো ধরনের নেশা জাতীয় পানীয় সে গ্রহণ করে না, কোনো ধরনের নেশায় সে অভ্যস্ত হয় না, নেশা গ্রহণ করে না। ওয়ালাম ইয়ারমি ফিহি মুমিনাম বিল বুহতান, রমজানে আল্লাহর অন্য কোনো বান্দাকে সে অপবাদ দেয় না। এরপর রসুল মজমুই আমভাবে বলেন, ওয়ালাম ইয়ামাল ফিহি খাতিআতান, রমজানে কোনো ভুল অন্যায় সে করে না, গুনাহ থেকে নিজেকে একেবারে বাঁচায়া রাখে। এবার তার জন্য জাওয়াজাহুল্লাহু কুল্লা লাইলাতিম 100 হাওরা, প্রতি রাত ওই যে হুররা আল্লাহর কাছে তাকে স্বামী বানানোর জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এবার তার জন্য 100 হুর স্ত্রী হিসাবে লিখে দেন।
100 হুরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবি বানায় দেন। যেই ব্যক্তি গুনাহ করে না, মদ পান করে না, কাউকে অপবাদ দেয় না, কোনো ধরনের গুনাহে লিপ্ত হয় না, রমজানের হক আদায় করে রমজান রাখে, রোজাকে রোজার হুকুম হক আদায় করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হুরের দোয়া কবুল করে তার জন্য প্রতি রাতে 100 হুরকে তার স্ত্রী হিসাবে, জান্নাতি নারী হিসাবে কবুল করে নেন। শুধু কি তাই, নবীজি এর পরে বলেন ওয়াবানা লাহু কাসরান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন ওয়া ইয়াকুতিন ওয়া জাবরজাদিন, জান্নাতের স্বর্ণ রূপা জবরজদ আর ইয়াকুত পাথরের একটা বিশাল বালাখানা আল্লাহ তৈরি করেন। এত বিশাল জান্নাত আল্লাহর ওই বান্দা রোজাদারকে দান করবেন, যেই রোজাদার রোজা রাখা অবস্থায় গুনাহ করে না। কত বড়! আল্লাহ রাসূল বলেন লাউ আন্নাদ দুনিয়া জুমিআত ফাজুইলাত ফি যালিকাল কসরি লাম ইয়াকুন ইল্লা কামারবাতি আনজিন, এই পুরো পৃথিবীটা যদি একত্রিত করে ওই জান্নাতের বালাখানায় রাখা হয়, তাহলে পুরো পৃথিবীটাকে একটা ছাগলের বাচ্চার মতো মনে হবে। এত বিশাল জান্নাত আল্লাহ তার জন্য বানায় রাখছেন। তাহলে রোজা রাখলেই কি পাওয়া যাবে? রোজা রাখার পরে মুখকে কন্ট্রোল করতে হবে, নেশা জাতীয় খাদ্য থেকে বেঁচে থাকতে হবে, কোনো ধরনের গুনাহ করা যাবে না, গীবত যাবে না, কাউকে অপবাদ দেওয়া যাবে না। গুনাহ থেকে বাইচা খুব চেষ্টা করে করে রমজানের রোজাগুলো শেষ করতে পারলেই একদিন 100 বিবি আমার হুর হিসাবে আল্লাহ নির্ধারণ করবেন। 30 দিয়া পূরণ দেন এবার। সুবহানাল্লাহ! এত জায়গা কোথায় পাবে? সব জায়গা আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখেছেন আপনার জন্য। গাইলে কইবেন আল্লাহু আকবার। এত নিয়ামত, একের পর এক নিয়ামত আপনার জন্য অপেক্ষায় আছে। হুর, 100 হুর। আরে এগুলো সামনে গেলে হারায় যাবেন। হুরদের সাথে আপনার অবস্থান কি হবে, মোলাকাত কেমন হবে, কতক্ষণ আপনি তাদের সাথে মজা করবেন, জান্নাতের এই বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহর হাবিব চমৎকার করে উপস্থাপন করেছেন। আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আর যারা এই রমজানে রোজা রেখেছে কিন্তু রোজা রাখার পরে কোনো ধরনের গুনাহ করেছে, আমিলা ফিহি খাতিআতান ওরামা ফিহি মুমিনাম বিবুহতানিন, অথবা কোনো মুমিনকে অপবাদ দিয়েছে, গীবত করেছে, শিকায়েত করেছে, অপবাদ দিয়েছে, নেশা জাতীয় খাদ্য গ্রহণ করেছে, আল্লাহর হাবিব বলেন ওরে তো জান্নাতের হুরের সাথে বিবাহ হবেই না, ওর জন্য জান্নাতের কোঠরি, জান্নাতের সেই বালাখানা, জান্নাতের চমৎকার মনোরম মনোমুগ্ধকর দৃশ্যময় সেই জান্নাতের ঠিকানা তার হবে না, বরং আহবাতাল্লাহু সানাতান, নাউজুবিল্লাহ বলেন, আহবাতাল্লাহু সানাতান, 1 বছরের গুনাহ 1 বছর আল্লাহ তার আমলনামা থেকে 1 বছরের নেকি মাইনাস করে দিবেন। আহবাতাল্লাহু সানাতান, 1 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিবেন, বিনষ্ট করে দিবেন। রমজানের হক আদায় করলি না, কারণ কি? আপনি হারামাইনে একটা গুনাহ করলেন, ওই গুনাহটাই বাংলার জমিনে করলেন, বাংলার জমিনে হারামাইনের বাহিরে কোথাও বসে একটা গুনাহ করলেন, যেই পরিমাণ গুনাহ হবে হারামাইন শরীফাইনে যায় যদি করেন গুনাহটা ছোট হবে না আরো বেশি হবে? সারা বছর দিলাম। আল্লাহ এই হাদিসের শেষ অংশেই রাসূল বলেন আল্লাহ মাত্র 1টা মাস নিজের জন্য রেখেছেন, আর 11টা মাস জাআলা লাকুম 11 সানা তানামুন ওয়া তালাজ্জাজুন, ওই 11 মাস খাও, আমোদ করো, ফুর্তি করো, 1 মাস তো আমার জন্য দিয়েছি। অতএব এই 1 মাসেও যে অন্যায় করলো, এবার আল্লাহর হাবিব বলেন ফাত্তাকু শাহরা রমাদান ফাইন্নাহু শাহরুল্লাহ আন তুফাররিতু ফীহি, ও আমার উম্মতেরা খবরদার, 1 বছরের আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। আহবাতাল্লাহু সানাতান, রমজানের রোজা রেখা গীবত করো না, নাফরমানি করো না, চোখের হেফাজত করিও, চোখের বদনজর করো না, বদগুই করো না, বদগুমানি করো না। যদি করো 1 বছরের আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। অতএব হে আমার উম্মত, নবীজি বলেন ফাত্তাকু শাহরা রমাদান,
রমজানে গুনাহ করা থেকে নিজেকে বাঁচায় রাখো। ফাত্তাকু শাহর রমাদান। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এটা কার মাস? অতএব আল্লাহ রসুল বলেন আনতুফাররিতু ফি, এই মাসে গাফলতি করে হেলায় খেলায় নষ্ট করে দিয়ে সময় পার করো না, বরং এই মাসটাকে আল্লাহর মাস, আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করেন। ও প্রিয় ভাই, আজকে আমরা এই মুহূর্তে বসে আছি আরামে এসির নিচে, শান্তিতে সময় পার করছি। এই মুহূর্তেই আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, মুসলমান ভাই বোনেরা, ছোট ছোট শিশু বাচ্চারা কি কষ্টে সময় পার করছে, এটা আল্লাহ জানেন আর একমাত্র তারাই জানেন। কেউ তো আছে তাদের আপনজনের লাশ খোঁজার জন্য দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে, লাশ খুঁজে পাচ্ছে না, লাশ খোঁজার মধ্যে ব্যস্ত হয়ে আছে। আবার কেউ আছে নিজের আপনজনকে উদ্ধার করার জন্য শত শত হাজার হাজার টনের নিচে চাপা পড়ে আছে। সেই চাপা পড়া মৃতই হোক, তারপরও তার আপনজনকে খুঁজে বের করার জন্য পেরেশান হয়ে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব শান্তিতে রাখছেন, খুব আরামে রাখছেন। ওই দৃশ্যগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। ছোট মাসুম বাচ্চা, সর্বোচ্চ আমার তৈয়বের বয়স হবে 4 থেকে 5 বছর, বাচ্চাটা মেয়ে বাচ্চা দৌড়াচ্ছে আর আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকতেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহকে বলতেছে। আমি আশেপাশে খুঁজলাম যে এই বাচ্চাটার পেছনে আশেপাশে কেউ আছে কিনা, কেউ হয়তো ভিডিও ধারণ করছে কোনোভাবে, দেখলাম তার কেউ নাই, একাই দৌড়াচ্ছে, ইয়া আল্লাহ বলে কাঁদছে আর দৌড়াচ্ছে। আমি বললাম আরে আমাদের ইমান আর এই ছোট বাচ্চার ইমান রে। আরে এক বাচ্চাকে দেখেছি ছোট বোনকে কোলে নিয়ে উপরের দিকে তাকায় বলে আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে। বহু ভাই, বহু ফিলিস্তিনি বাচ্চা শিশু হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আর বহু শিশু, শত শত শিশু, কয়েকদিনে হাজারের উপরে ফিলিস্তিনি নারী, শিশু, যুবক, বিভিন্ন শ্রেণীর ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা আমাদের শহীদি মর্যাদায় আসীন হয়ে আল্লাহর কুদরতি কোলে চলে গেছেন। আবার কেউ আছেন হসপিটালে চিকিৎসা করবার জন্য যতটুকু সামান আসবাব দরকার ততটুকুও নাই হয়তোবা। খাবার তো দূরের কথা, খাবারের জন্য যদি কোনো সংস্থা কোনো মাধ্যমে খাবার পৌঁছায় সেটা তো ঢুকতে দেয় না। ঢুকলেও দেখবেন খাবার 10 জনের কমপক্ষে 1000 জন আসছে, তাও একটু করে, ব্যথার ট্যাবলেটও নাই। উফ, বলেন যে একটা ছোট বাচ্চা, ওই বাচ্চা কি সহ্য করার ক্ষমতা রাখে? আমাদের করণীয় দোয়া করা। প্রিয় ভাই, এই পৃথিবীর সবচেয়ে বর্বর জাতির নাম হলো ইহুদি জাতি। যারা পাষাণ, মানে জালেমের চূড়ান্ত পর্যায়ে যাদের নাম, তাদের নাম হলো ইহুদি জাতি। কারণ যারা আম্বিয়ায়ে কেরামকে হত্যা করেছে, আল্লাহ নিদর্শনাবলীকে অস্বীকার করেছে, আম্বিয়ায়ে কেরামকে যারা হত্যা করতে দ্বিধা করে নাই, তারা আম্বিয়াদের অনুসারী মুসলিম জাতিকে কি আবার ছেড়ে দিবে? ওরা ওদের কাজ চালিয়ে যাবে। কিন্তু ও মুসলিম জাহান, মুসলিম জগতের বাদশারা, আপনারা এভাবে কিভাবে চুপ হয়ে আছেন? পুরো আরব জগৎ যদি বিশ্ব এক হয়ে, আরব বিশ্ব এক হয়ে যদি একটা আওয়াজ তুলে হয়ে যাবে। এই জন্য আমাদের এক বুজুর্গ ফতোয়া দিয়েছেন কয়েকদিন আগে, দারুল উলুমের না জানি মক্কাতুল মুকাররম এক বুজুর্গ, তিনি বলেন যে আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রেখে বলছি, প্রয়োজনে আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে, এই জন্য আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো হ্যাঁ আল্লাহ আমি জিম্মাদারি নিয়ে ফতোয়া দিয়েছি। কি বিশ্বাস! তিনি বলেন যার উপরে হজ ফরজ, তার জন্য একবার ফরজ হজের পরে, একবার উমরার পরে, একবার ফরজ হজ করার পরে দ্বিতীয়বার হজ উমরা করা জায়েজ নাই। আমি ফতোয়া দেখি আমি অবাক হয়ে গেলাম, কেমন ফতোয়া আবার? তিনি বলেন, এরপরে যখন বিশ্লেষণে যিনি যান তখন আমি বুঝলাম যে ও ফতোয়া দেওয়ার কারণ তো এটা। এরপর তিনি বলেন আমি জিম্মাদারি নিয়ে বললাম, আমি এই দায়িত্ব আল্লাহর কাছে গিয়ে পালন করব তোমাদের পক্ষ থেকে, হে মুসলিম উম্মত, যাদের উপর যারা হজ করো, উমরা করো বারবার। কেন? তিনি বললেন
সৌদি বাদশাহ নাম কি? সালমান, মোহাম্মদ বিন সালমান নাকি? মোহাম্মদ বিন সালমান। এর কুকীর্তনের কথা তো আপনারা জানেন, কুকর্মগুলোর কথা তো সব জানেন। এর অন্য আরেকটা এটাও জানেন, আমাদের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের হাজি সাহেবরা ওমরা করে, ওমরার মাধ্যমে যেই খরচগুলো যায় তার অ্যাকাউন্টে জমা হয়। হাজিদের, ওমরাকারীদের, আল্লাহর ঘরের মেহমানদের টাকা নিজে নিয়ে নিয়ে এই ইসরায়েলকে ভিতরগত সহযোগিতা করে যাচ্ছে সে। আরবের এক বুজুর্গ ডক্টর মুফতি সাহেব হুজুরের ফতুয়া, আমার নামটা ভুলে গেছি, আরবের, এবার মনে হয়েছে, আরব থেকে এই ফতুয়া দিয়েছেন যে আমাদের টাকা নিয়ে আমাদের মুসলিম মা বোনদের উপর নিধন করার জন্য সে উপর দিয়া বিবৃতি দেয়, দেখায় আরব রাষ্ট্র এক, আর পেছন থেকে টাকা দিয়ে সহযোগিতা করছে, কারণ ওইটাও তো আমেরিকারই আরেক দালাল। কিভাবে সম্ভব এমন এক নির্মম, এমন এক নির্দয় হত্যার পরেও মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা চুপ হয়ে আছে? কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। সারা বিশ্বের মুসলমান জাতি যদি এক হয়ে, মুসলিম শাসকরা যদি এক হয়ে বিবৃতি দেয় আর হুঙ্কার মারে, ইনশাআল্লাহ অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী যতই সংখ্যায় বেশি হোক না কেন, আল্লাহর কোরআনের হুকুম, অর্ডার আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। অল্প সংখ্যক বহু, এমন আল্লাহ বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আর সংখ্যায় বেশি হলে বিজয় আসবে, ভুল। আল্লাহ বলেন অল্প সংখ্যায় বিজয় আসছে, এমন বহু উপমা আছে। বদর যুদ্ধ শুরু হয়েছিল কয়জন? 313 জন। সবাই ছিলেন না, সে কিছু তো রাসূলুল্লাহ বিভিন্ন কাজে নির্ধারণ করে রেখেছেন, এই জন্য 313 জনকে ও তাদেরকে যোগ করে রেখেছেন। 313 জন যদি বদর যুদ্ধের মধ্যে হাজার বাহিনীর সাথে মোকাবেলা করে আল্লাহ পাক তাদের মাধ্যমে বিজয় দান করেন, মদিনাতুল মুনাওয়ারার প্রথম সূচনা, প্রথম যুদ্ধ মাত্র 313 জন, তাদের মাধ্যমে হাজার শত্রু বাহিনী সাথে সাথে জায়গায় 70টা নিহত হয়ে গেল, 70টা বন্দী হয়ে গেল। তাহলে সেই ঈমান আজও যদি আমরা দেখাতে পারি, আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি উদ্যোগ নেয়, ইসলামী হুকুমত তো নেই, কোথাও তো নেই, কেউ আছে কিছু বলে, কেউ আছে চুপ। আমাদের দেশ এখনো এত নীরব, আমার মনে হয় অন্যান্য আরব দেশগুলো তো আরেকটু কিছু বলেছে, আমাদের দেশে একেবারেই নীরব। এবার কোনো বিবৃতি নাই, কোনো কথা নাই, কারণ এটা চালছে তো কে? আমেরিকা। এমন গাদ্দার জাতিরা রমজানের এমন একটা দিন তারা নির্ধারণ করেছে, দেখেন ঐতিহাসিক দিনকে নির্ধারণ করেছে। ওদের এমনই পিছনে, আপনি গত দ্বিতীয় তৃতীয় পিছনে বছরগুলো দেখেন, তারা ওই হয়তো জুমার দিন অথবা ঈদের দিন, হয়তো ঈদুল ফিতরের দিন, না হলে আমাদের ধর্মীয়ভাবে বরকতময় কোনো দিন। আর এবার যেটা শুরু করেছে, এটা পিছনে আরেক বছর হয়েছে, বদরের ঐতিহাসিক বদরের দিন, বদর যুদ্ধ যেদিন সংগঠিত হয়েছে 17 রমজান, সেই দিন তারা সেই তাদের চুক্তি ভঙ্গ করে তারা আবার মুসলমানদের উপর অতর্কিত হামলা করেছে। ও প্রিয় ভাই, আমাদের করণীয় হলো আল্লাহর কাছে রোনাজারি করা, দোয়া করা, যত বেশি সম্ভব দোয়া করা, প্রত্যেকটা কবুল দোয়ায় বরকতি সময় দোয়া শরীক রাখা, খুব দোয়া করা, খুব দোয়া করা, আর সাধ্যের ভিতরে যা আছে তা করা। আমাদের গোদনাইল উলামা পরিষদ আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা জুমার পরে চৌধুরী বাড়িতে জমা হবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের এতটুকুকে কবুল করে, ফিলিস্তিনকে আমাদের হাতে আবার ফিরিয়ে দেন মেহরবানি করে, আমরা বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা অনেক দূরে বসে তোমার কাছে কেঁদেছি, আমরা বিক্ষোভ সমাবেশ করে তাদের সাথে একাত্মতা পোষণ করেছি, ওদেরকে ঘৃণা প্রকাশ করেছি, আল্লাহ এই উসিলা হলেও আমাদেরকে মাফ করে দাও, না হলে ধরা পড়বেন। আল্লাহ আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে সাহায্য করেন, রহম করেন, মুক্তির ফয়সালা করেন। যেখানে শুয়ে আছেন সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম সহ 70 জন পয়গম্বর একসাথে এক কবর এক জায়গায় যেখানে শুয়ে আছেন, যেখানে যেই বরকতময় ভূমিতে 1.25 লক্ষ পয়গম্বর একসাথে একত্রিত হয়েছেন, যেই বরকতময় ভূমিতে ইমামতির মাধ্যমে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হয়েছেন আমাদের প্রিয় নবী, সেই ভূমি কখনোই মুসলমানদের হাত ছাড়া হবে না, এটা বিশ্বাস।
ওটা আমাদের ঈমান, মুসলমানের ঈমান। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন তোমার নয়। বাইতুল মাকদিস আমার, বাইতুল মাকদিস তোমার নয়। ওরা বলে আমাদের মাসি আসবে, এরা মাসি মানে মাসিহ দাজ্জাল, আমাদের মাসি আসবে, আমাদের নেতা আসবে। তারা বলে নেতার জন্য সাফ করতেছি, নাউজুবিল্লাহ। এক লেখায় এভাবে লিখেছে। আল্লাহ কিয়ামতের পূর্বে সব ইহুদিকে বিভিন্ন ধাপে ধাপে আল্লাহ ধ্বংস করে নিঃশেষ করে দিবেন। সর্বশেষ যেগুলো গাছের পিছনে গিয়ে লুকাবে, ওই গাছও পর্যন্ত বলবে হাদা ইয়াহুদিয়ুন ইয়া মুসলিম, হাদা ইয়াহুদিয়ুন খালফি ফাকতুলহু। গাছ পর্যন্ত কথা বলবে ওদেরকে কচু কাটা করার জন্য। গাছের পিছনে তারা ওই জন্য ওই গাছটাকে খুব বেশি রোপণ করে ওখানে। কিয়ামতের পূর্বে এক এক ইহুদিকে ধরবে মুসলমান আর সব শেষ করে দিবে ইনশাআল্লাহ। ও প্রিয় ভাই, সময় শেষ হয়ে গেছে। তো এই জন্য ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করব বেশি করে। আর ওই যে বয়কট করেছিলাম এটা সবাই ভুলে গেছি। এখন অধিকাংশ আমরা আবার শুরু করেছি কোকা কোলা ছাড়া ভালো লাগে না বলে। ভাই, তোমার ভিতরে ঈমান যদি ন্যূনতম থেকে থাকে, তুমি তোমার এই মুসলিম শিশু ছোট ছোট বাচ্চাদের রক্ত কিভাবে চূষণ করো? তুমি যদি কোকা কোলা আর 7 আপ খেয়ে থাকো, তো তুমি মনে করো যে তুমি ওই তাদেরকে সহযোগিতা করতেছো তোমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করার ক্ষেত্রে। তুমি আলকাতরা লিপস্টিক তোমার বিবির জন্য কিনে নিয়ে যাও, ফেরান লাভলি এগুলো মাখতেছো, আর তোমার ওই মুসলিম বোনদের রক্ত তোমার বিবির চেহারার মধ্যে মাখতেছো, এটা মনে করো। খবরদার মুসলিম ভাইয়েরা আমার, জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। আপনার মুখে ভালো লাগে না, মুখটা কয়দিনের জন্য এই দুনিয়ার? 60, 70, 80 বছরের জন্য ভালো না লাগলে কি হয়েছে? জান্নাতের রাসূলুল্লাহর হাউজে কাউসার পানি পান করতে চান না? তাহলে খায়েন আজকে থেকে কোকা কোলা, 7 আপ, পেপসি আরও যা আছে। আমাদের ডাইনিং ড্রয়িং একবারে টয়লেটটা পর্যন্ত ওদের পণ্য দিয়ে সাজানো, ওদের ডাব, ওদের শ্যাম্পু যা আছে, আমি নাম বলতে পারতেছি না। আল্লাহর রাস্তে বলি, আপনার সাধ্য থেকে আপনি প্রতিবাদ করুন। আপনাকে কেউ দিয়েছে খাওয়ার জন্য, আপনি কমপক্ষে এতটুকু প্রতিবাদ করুন। আমি খাবো না, না খেয়ে আপনি প্রতিবাদ শুরু করে দেন। সেখানে কিনে ফেলেছে, এখন খাই, সমস্যা কি? না, আপনি কিনে ফেলেছে না, বলবেন যে আমি এই মুহূর্তে এই প্রতিবাদটা এতটুকু এই সিস্টেমে করলাম, আমি খাবো না। কথা বুঝেন না? কিনবেন তো না, আপনার জন্য কেউ কিনেছে, তো এবার আপনি প্রতিবাদ, এখন তো কিনে ফেলছে, এবার আপনি প্রতিবাদ এতটুকু করে দেন যে আমি খাবো না, না খেয়েই প্রতিবাদ জানান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে, তাদের জন্য সহযোগিতা করে, আর্থিকভাবে যদি কোনো মাধ্যম থাকে, তাদের বিক্ষোভ সমাবেশে তাদের সংহতি প্রকাশ করে, তাদের সাথে একাত্মতা পোষণ করে আল্লাহকে দেখান, এবং নিজের সাধ্য থেকে, সাধ্যের ভিতরে থেকে সব কিছু বর্জন করেন। আল্লাহ এই উসিলা হইলেও মাফ করবেন। তাহলে আপনার ভিতরে যদি দয়া থেকে থাকে, মায়া থেকে থাকে, আপনি কিছুতেই তাদের সহযোগিতা করতে পারেন না। ও ভাই, ছোট বাচ্চা, আপনার বাচ্চা যদি আজকে একটু রক্তাক্ত হয়, আপনি কি সহ্য করতে পারবেন? বহু বাচ্চা এমন আছে যার মা নাই, বাবা নাই, রাস্তা রাস্তা হাঁটছে, বাবা বাবা করে, মা মা করে, ও তো বুঝে না। ছোট শিশু, মা নাই, বাবা নাই, এতিম হয়ে আছে, ছোট মাসুম, ও একাই জীবিত। আবার কেউ আছে স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী একা জীবিত। আবার কেউ আছে মা একা, আর পরিবারের কেউ নাই, ও একা একা ঘুরছে। হসপিটালে নেওয়ার মতো কেউ নাই। হসপিটালে যে নিবে কি? ওই যে ব্যথার ঔষধও তো নাই বলে। এজন্য আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে মাফ করেন, সহজ করেন, রহম করমের মুআমালা করেন। ভাই, রমজানের সময়টুকু কদর করি, বাকি সময়টুকু ইবাদত বন্দেগি কাটাই। আল্লাহ তৌফিক দান করেন।